মধ্যপ্রাচ্য জুড়ে শত শত সামরিক বিমান ও 20টিরও বেশি যুদ্ধজাহাজ মোতায়েনের মধ্য দিয়ে ইরানের জন্য হরমুজ প্রণালী ঘিরে ফের কার্যকর হলো মার্কিন অবরোধ। কেবলমাত্র ইরান ও তার মিত্রদের জন্য গুরুত্বপূর্ণ জলপথটি বন্ধের পাশাপাশি টোল আদায়ের সিদ্ধান্ত থেকেও সরে আসার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে সংঘাত ও অবরোধ অব্যাহত থাকলে টার্গেট করা হবে ওয়াশিংটন ও তাদের মিত্রদের ব্যবহৃত জ্বালানি রপ্তানির রুটগুলোকে। হুঁশিয়ারি ইরানের বিপ্লবী গার্ড IRGCর। 12 ঘন্টার সুপার অ্যাবজর্পশন পাওয়ার এবং লিকেজ ফ্রি ফিচার নিয়ে এলো কিডস্টার ডায়াপার। ইরানকে কোণঠাসা করতে আবারও হরমুজ প্রণালীতে কার্যকর হলো মার্কিন অবরোধ। ইরানি বন্দর ও উপকূলীয় এলাকায় যাতায়াতকারী নৌযান ঠেকাতে 20টিরও বেশি মার্কিন যুদ্ধজাহাজের পাশাপাশি মধ্যপ্রাচ্য জুড়ে মোতায়েন রয়েছে শত শত সামরিক বিমান। সোশ্যাল হ্যান্ডেল এক্সে অভিযানের ভিডিও পোস্ট করে মার্কিন সেন্টকম জানায়, টানা 7 ঘন্টার অভিযানে ইরানের নৌ সক্ষমতা ও উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে নিখুঁত হামলা চালিয়েছে ওয়াশিংটন। নৌ অবরোধ কার্যকর হলেও ঘোষণার একদিনের মাথায় হরমুজের টোল আদায়ের সিদ্ধান্ত থেকে সরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট। এর পরিবর্তে উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে নিরাপত্তা ব্যয়ের অর্থ আদায় করতে চান তিনি। কয়েকটি দেশ $1 মিলিয়ন বিনিয়োগ করতে চায় বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। বহু বছর ধরে আমরা নিঃস্বার্থভাবে এই অঞ্চলটির নিরাপত্তায় কাজ করছি, বিনিময়ে কিছুই নিচ্ছি না। বিষয়টি অনৈতিক মনে হয়। আমি সুরক্ষা ব্যয়ের অর্থ ফেরত চাই। উপসাগরীয় কয়েকটি দেশের প্রভাবশালীরা জানিয়েছেন তারা যুক্তরাষ্ট্রে $1 মিলিয়ন বিনিয়োগ করতে চান। পাল্টা হুঁশিয়ারি এসেছে ইরানের বিপ্লবী গার্ড IRGCর পক্ষ থেকেও। যুক্তরাষ্ট্রের সব অশুভ তৎপরতা শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ। নিজেদের অক্ষমতা ঢাকতেই ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, দাবি IRGCর। অন্যদিকে শিপ ট্র্যাকিং ওয়েবসাইট কেপলারের তথ্য অনুযায়ী মঙ্গলবার প্রায় 20 লাখ ব্যারেল জ্বালানি নিয়ে হরমুজ অতিক্রম করেছে ইরান সংশ্লিষ্ট অন্তত 11টি জাহাজ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।